আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড চিকেন প্যাটিস এই প্যাটিসটা তৈরি করতে আমি এখানে ব্রেড নিয়েছি 8-10 পিস আর মুরগির মাংস এখানে সিদ্ধ করে কুচি করে নিয়েছি মাংসটা আমি আদা বাটা 1 চামচ রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে 500 গ্রাম মুরগির মাংস রয়েছে প্রথমে আমি ব্রেডগুলো একটু সাইজ করে নিব আমি এরকম একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিছু নিতে পারেন মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে নিব আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখন আমি এই প্যাটিসের স্টাফিংটা রেডি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম কিউব করে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কাঁচা মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি চিকেনটা দিয়ে দেব এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি এবং দুধের মধ্যে এই চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিব যেহেতু মাংসটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এইজন্য পরিমাণ মতো দিয়ে নিলাম দেড় টেবিল চামচের মতো সয়া সস নিয়েছিলাম এটা দিয়ে দিলাম চিলি সস নিয়েছিলাম 1 চামচ এটা দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম প্যাটিসের স্টাফিংটা রেডি যে ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। এখন আমি চুলা থেকে নেমে ঠান্ডা করে নেব।
পেটিসের স্টাফিংটা আমার রেডি, ঠান্ডাও হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াটাও নিতে পারেন। আর নিয়েছি 3টা ডিম। ডিমটা আমি একটু ফেটিয়ে নিব, সামান্য একটু লবণ দিয়ে নিলাম। একটা সাইডে রেখে দিলাম। এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব, একটু সাবধানে করতে হবে। সাইডগুলো আবার একটু চুবিয়ে নেব। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলোও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। সবগুলো পেটিস আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি, এখন এগুলো আমি ভেজে নিব। আমি পেটিসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন এগুলো ভেজে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দিব। বাকি পেটিসগুলো আমি একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড পেটিস। খুবই ইয়ামি একটা রেসিপি। আপনারা যদি বাসায় তৈরি করেন তো বারবারই তৈরি করতে মন চাবে। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা জুসি হয়েছে। বড় থেকে ছোট সবারই খুব পছন্দের একটা আইটেম। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।